ভাই, রাজকুমার সিনেমাটা বাংলাদেশে জাস্ট ঝড় তুলে দিয়েছে। তাই এই ভিডিওতে কথা বলবো যে রাজকুমার সিনেমাটা 3 দিনে কত কোটি টাকা বক্স অফিস কালেকশন করলো ওয়ার্ল্ড ওয়াইড। তার আগে রাজকুমার সিনেমাটা নিয়ে একটু কথা বলি, মানে এই 3 দিনের ঝড় নিয়ে কথা বলি ভাই। প্রথম দিন তো ভাই ঝড় উঠে গেছিল, মানে টিকিট না পাওয়ার ঝড়। মানে সোশ্যাল মিডিয়ায়, মানে ক্যামেরার সামনে একটা মেয়েকে দেখলাম, একটা মহিলাকে দেখলাম, একটা মেয়ে এবং একজন মহিলাকে দেখলাম। তারা ভাই টিকিটের জন্য পুরো পাগল হয়ে গেছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে টিকিট না দেওয়ার জন্য। মানে সে খুবই খারাপ অবস্থা, একজন কান্না করছে, মানে খুব খুব খারাপ অবস্থা ভাই বাংলাদেশের বর্তমানে, মানে ঝড় তুলে দিয়েছে। তারপরে সিনেমাটা দেখে এসে অনেকে কান্না শুরু করে দিয়েছে, অনেকে আবার মানে এতটা ইমোশনাল হয়েছে যে ভাই মুখ দিয়ে কথাই বলতে পারছে না। তা আমার কথা হচ্ছে ভাই, এখনও বাংলাদেশে সেই নস্টালজিয়াটা আছে। মানে আমাদের কলকাতার পরিপ্রেক্ষিতে বলছি, মানে কলকাতায় আগে এরকম হতো, ঠিক আছে, যে টিকিটের জন্য মারামারি হতো, ব্ল্যাকে টিকিট বিক্রি হতো। হ্যাঁ, এই কথাটা তো বলতে ভুলে গেছি, বাংলাদেশে ভাই ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। এটা আগে আমাদের কলকাতায় হতো যে ব্ল্যাকে টিকিট বিক্রি হতো, এক একটা টিকিট যেখানে দাম থাকতো 150 টাকা, সেখানে 1000 টাকা হয়ে যেত, 800-900 করে টিকিট নিত ব্ল্যাকে। সেই জিনিসটা এখন বাংলাদেশ হচ্ছে। তা আমার এক সাবস্ক্রাইবার আমার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে এই কথাটা শেয়ার করলো, যে মানে সে একজন সাকিবান, সে বললো যে ভাইয়া আমি তো টিকিট পাইনি। মানে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের বাংলাদেশে তো প্রিয় মানে রাজকুমার সিনেমাটা রিলিজ হয়েছে, তা তোমার সিনেমাটা কেমন লাগলো, আমাকে রিভিউটা দাও তোমার। তা সে বললো যে আমি টিকিট পাইনি। তা সে অনেক দুঃখ প্রকাশ করলো যে এটা দেখে তার খুব খারাপ লাগছে, খুব নাকি মারামারি হচ্ছে হলের সামনে, টিকিট ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে। তা মানে 100 টাকা টিকিট সেখানে 900-1000 টাকায় বিক্রি হচ্ছে। সে খুব মানে কষ্ট প্রকাশ করলো আমার সামনে। তা তাকে আমি সেই হোয়াটসঅ্যাপে বললাম যে যে ভাই এটা তুমি নেগেটিভভাবে নিচ্ছ, আমি হলে পজিটিভভাবে নিতাম, আমি হলে ভাই এনজয় করতাম ওটা। ঠিক আছে ভাই, আগে এটা হতো আমাদের কলকাতায়, হলের সামনে ব্ল্যাকের টিকিট বিক্রি হতো, মারামারি হতো, সুপারস্টারকে নিয়ে মানে দুধ চড়ানো হতো। এখন সেটা কোথায়, আমাদের কলকাতায় কোথায়? তা সে এটা নেগেটিভভাবে নিচ্ছে, মানে সেই সাবস্ক্রাইবার নাহিদ নাম, হ্যাঁ, সে এটা নেগেটিভভাবে নিচ্ছে যে কেন এরকম হলো। আমাদের কলকাতায় হলে আমি যে কতটা এনজয় করতাম ভাই। বাংলাদেশের একমাত্র মেগাস্টার সুপারস্টার শাকিব খান, তার সিনেমায় এখনও মানুষ এভাবে এভাবে দেখছে। ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে 800 টাকা 900 টাকা করে টিকিট, তাও তাও মানুষ টিকিটের জন্য হাহাকার করছে। সে 900 টাকা দিয়েই তারা টিকিট নেবে, 1000 টাকা দিয়েই টিকিট নেবে, মাত্র 2 ঘন্টার সিনেমা, ভাবতে পারছো? 2 ঘন্টা এনজয়ের জন্য 900 টাকা দিয়ে দেবে। তা তাদের বাঁচছে না, সেই 900 টাকা দিয়েই তারা টিকিট নেবে, 1000 টাকা দিয়েই টিকিট নেবে। তাই এটা আমাদের কলকাতা হলে আমি খুবই এনজয় করতাম, সেই নস্টালজিয়াটা ফিরে পেতাম। আগে হতো এরকম আমাদের এইখানে। তা সে মানে কষ্ট প্রকাশ করলো, কষ্ট প্রকাশ কোনো কোনো মানে সিন নেই তোমাদের। এখানে যদি হলের সামনে ভিড় না হতো, হলে যদি দর্শক না হতো, তখন তোমার কেমন লাগতো? এখন টিকিট পাচ্ছ না তুমি, পরে তো টিকিট পাবে, যখন ধীরে ধীরে তো একটা সময় মানে দর্শক কমে যাবে, তখন তো টিকিট পাবে। কিন্তু যদি প্রথম দিনই দর্শক না হতো হলে, তখন কি হতো? ফাঁকা হলে যদি সিনেমা দেখতে। তাই এটা আমাদের কলকাতা হয়, তোমরা এখনও মানে সেই সেই পজিশনে আসো, নস্টালজিয়ায় আসো, এটা তোমরা এনজয় করো। তো এবার ভিডিওর মূল ব্যাপারে আসি। তা অনেক কথা বলে এসেছি রাজকুমার নিয়ে, তাই এবার ভিডিওটার মূল ব্যাপারে আসি। তা কথা হচ্ছে যে 3 দিনে রাজকুমার সিনেমাটা কত কোটি টাকা বিজনেস করলো। দেখো, প্রথম দিনে আমার নাহিদের আপডেট অনুযায়ী সে আমাকে কিছু ডেটা শেয়ার করেছে, আর আজকের ডেটাটা মানে প্রথম 2 দিনের ডেটা সে আমাকে শেয়ার করেছে, আজকের ডেটাটা আমি অন্য একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে পেয়েছি। রাজকুমার সিনেমাটা প্রথম দিনে 3.5 করোড় ইনকাম করেছে। প্রথম দিনে, ফার্স্ট ডে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন, মানে সারা পৃথিবী জুড়ে 3.5 করোড়, মানে 3.5 কোটি টাকা। দ্বিতীয় দিনে অনেক বড় জাম নিয়েছে ভাই। প্রথম দিনে একটু কম ছিল, দ্বিতীয় দিনে সবার হল রিয়াকশান দেখে, সবার মানুষের মধ্যে ক্রেজ দেখে ভাই ডাবল হয়ে গেছে। দ্বিতীয় দিনে 5.5 করোড়, মানে ডাবলের থেকে একটু কম, 5.5 কোটি টাকা। তৃতীয় দিনেও 5.5 কোটি টাকা, 5.5 করোড়। 3 দিনে 12.5 কোটি টাকার উপরে কালেকশন করে নিয়েছে, সরি 13 কোটি টাকার উপরে। 3 দিনে 13 কোটি, ভাবা যায় ভাই? একটা বাংলা সিনেমা 3 দিনে 13 কোটি। তা কথা হচ্ছে, প্রিয়তমা রেকর্ড কি ভাঙতে পারবে? আমি জানি না প্রিয়তমা প্রথম 3 দিনে কত কোটি টাকা কালেকশন করেছিল। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো। প্রথম 3 দিনের মানে হিসাব করলে কি প্রিয়তমার রেকর্ড কি রাজকুমার ভাঙতে পারলো? প্রথম 3 দিনে প্রিয়তমা কত কালেকশন করেছিল, কমেন্টে জানাও। আর আমার এই ডেটাটা ভুলও হতে পারে, এই প্রথম 3 দিনে যে 13 কোটি আমি বললাম, এটা আমার ভুলও হতে পারে। আমি যে ডেটাটা পেয়েছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা যদি সঠিক ডেটা পেয়ে থাকো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, পরবর্তীতে আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। আমি কিন্তু অনেক বড় বিশ্বস্ত সোর্স থেকে পাইনি। আর প্রিয়তমা কিন্তু টোটালে 45 কোটি টাকার উপরে বিজনেস করে নিয়েছিল। তা তোমাদের কি মনে হয়, প্রিয়তমার রেকর্ড কি রাজকুমার ভাঙতে পারবে? আর প্রথম 3 দিন কত কোটি টাকা কালেকশন করেছিল সেটাও তোমরা জানিও।
ঠিক আছে। তা রাজকুমার তো কাঁপিয়ে দিচ্ছে, তা দেখা যাক প্রতিদিনের বক্স অফিস কালেকশন তোমাদের এভাবে জানাতে থাকবো, পাশে থেকো ভাই। তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূর এগিয়ে যেতে চাই, তাই সে কী করতে হবে, তোমাদের ভালোবাসার জন্য একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। সব কিছু করে দেও, ঠিক আছে। লাভ ইউ অল। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।